আমি হাত নাড়িয়ে যাচ্ছিলাম হচ্ছে তাদেরকে, যাদেরকে রক্তাক্ত করা হয়েছে পুলিশে, তাদেরকে যখন ধরে নিয়ে যায় তখন আমি সামনে আগে বলছিলাম যে আপনারা প্রয়োজন আমাকে গ্রেপ্তার করেন। আমি শুধু হাত এইভাবে ছিলাম না, আমি তখন বলতেছিলাম যে হাত এইভাবে করে যে আপনারা প্রয়োজন আমাকে গ্রেপ্তার করেন, আমাকে গুলি করেন, কিন্তু তারা যেহেতু পরীক্ষার্থী তাদেরকে ছেড়ে দেন। আমি সামনে এগিয়ে যাওয়ার পর পুলিশ যখন আমাকে ধরে তখন আমি বলছি যে আমি জুলাই আহত একজন, আপনারা আমাকে এভাবে মারতে পারেন না। তখন একজন পুলিশ সদস্য, আমি তার নাম কোট করেছে, তার নাম হচ্ছে আশরাফুল। তিনি কোন র্যাঙ্কিংয়ে আছে বা কোন দায়িত্বে আছে আমি সেটা জানি না। উনি আমাকে, আমি যখন বলছি আমি একজন জুলাই আহত, তখন উনি আমাকে বলছে জুলাইতে কতজন পুলিশ মেরেছিস। আমি বললাম আপনি আমাকে এটা কি বলছেন, জুলাইতে কতজন পুলিশ মারছি মানে। তখন সে আমাকে এটা বলার পর আমার কলার ধরে আমাকে নিচে ফেলে দেয়, আমার পা ছিলে যায়। এরপর ওই পুলিশ সদস্য আশরাফুল নামের, এবং ভিডিওতে আপনারা দেখবেন একজন সাদা টি শার্ট পরা একজন পুলিশ সদস্য ছিল, সে আমাকে এভাবে বলছে যে পুলিশ জুলাই ভৈরা দিমো। এই কথা বলার পর সে আমাকে বুট জুতা দিয়ে নিচে এলো পাতাড়ি, লাত্তি উস্তাদ, যেগুলো অনেক নির্যাতন করে আমাকে, অমানবিক নির্যাতন। এখন যে কোনো ব্র্যান্ডের পুরাতন এসি বদলে নতুন ওয়ালটন এসিতে উপভোগ করুন 25% ছাড়। আমি একটা পর্যায়ে যখন আমাকে আমার এই যে ডান পাশের যখন লাত্তিটা মারে, আমি তখন কিছুটা সেন্সলেস অবস্থা চলে যায়, কিন্তু আমি আবারও নিজেকে সামলে উঠি। আপনারা হয়তো ভিডিও দেখছেন যে পুলিশ সদস্য আমাকে নিয়ে আসতেছে, তখন আমি বলছিলাম, আমাকে বিভিন্ন সাংবাদিকরা প্রশ্ন করছিল আপনি এখানে কেন এসেছেন। আমি তখনও চিৎকার করে, আমি যতটুক শক্তি দিয়ে পারছি আমি বলছি যে এখানে আমি এসেছি এই জন্যে যে আমার কলেজের ছোট ভাইরা যারা জুলাইতে অংশগ্রহণ করেছে আমার সাথে, তাদেরকে আহত এবং রক্তাক্ত করা হয়েছে এবং তাদেরকে গ্রেপ্তার করা হয়েছে, আমি সেই জন্যই এসেছি। আমি হাত নাড়িয়ে যাচ্ছিলাম হচ্ছে তাদেরকে, যাদেরকে রক্তাক্ত করা হয়েছে পুলিশে, তাদেরকে যখন ধরে নিয়ে যায় তখন আমি সামনে আগে বলছিলাম যে আপনারা প্রয়োজন আমাকে গ্রেপ্তার করেন। আমি শুধু হাত এইভাবে ছিলাম না, আমি তখন বলতেছিলাম যে হাত এইভাবে করে যে আপনারা প্রয়োজন আমাকে গ্রেপ্তার করেন, আমাকে গুলি করেন, কিন্তু তারা যেহেতু পরীক্ষার্থী তাদেরকে ছেড়ে দেন। আচ্ছা, আপনি আপনি যখন যাচ্ছিলেন তখন আপনাকে বাধা দিচ্ছিল কারা? এই আপনি যখন হাত নাড়িয়ে যাচ্ছিলেন তখন আপনি পিছন থেকে আমাকে বাধা দেওয়া হচ্ছিল, তারাও পরীক্ষার্থী ছিল, এবং হচ্ছে যাদেরকে গ্রেপ্তার করা হয়েছে আর আহত করা হয়েছে তাদেরই বন্ধু বান্ধব ছিল। তারা হচ্ছে উইলসের চলমান এসএসসি পরীক্ষার্থী এবং হাবিবুল্লাহ বাহারের কয়েকজন ছিল। এসব কিছুর পিছনে ভাই আমি মিডিয়া ট্রায়ালের শিকার, এটা হচ্ছে প্রথম কথা। আর 21 জুলাই মাইলস্টোন ট্রাজেডির পরে 22 জুলাই ছাত্রদের যে শিক্ষা উপদেষ্টা এবং শিক্ষা সচিবের বিরুদ্ধে যে অভিযোগ ছিল যে তাদের দায়িত্বের অবহেলার কারণে তাদের পদত্যাগ দাবি করছিল সাধারণ শিক্ষার্থীরা, তারা সকাল 10টা থেকে আন্দোলন করে এবং প্রথমে হচ্ছে প্রাথমিক শিক্ষা অধিদপ্তর, উচ্চ মাধ্যমিক যে শিক্ষা অধিদপ্তর সেখানে তারা অবস্থান করে এবং পরবর্তীতে সচিবালয়ের গেটের মধ্যে চলে আসে। আমি তখনও সচিবালয়ে আসিনি। 2024-এর গণ অভ্যুত্থান আমার সাথে ছিল, তারা ওখানে আহত হয় এবং রক্তাক্ত করা হয়। এই খবর যখন আমি শুনি তখন আমি 0 পয়েন্টের দিকে এগিয়ে যাই। এগিয়ে যাওয়ার পর প্রাথমিকভাবে আমি পুলিশের সাথে কথা বলি যে এখানে আমাদের কলেজের কয়েকজন শিক্ষার্থী রক্তাক্ত করা হয়েছে, আহত করা হয়েছে, আপনারা তাদেরকে ছেড়ে দেন। পুলিশ তখন আমাদেরকে লাঠি পেটা করে ছত্রভঙ্গ করে দেয়। তখন আমি, আপনারা দেখেছেন হয়তো বা ভিডিওতে, আমি বাইতুল মোকাররমের ওই পাশে চলে যাই। একটা পর্যায়ে পুলিশ হচ্ছে 0 পয়েন্টের মোড় থেকে সাউন্ড গ্রেনেড এবং টিয়ার সেল নিক্ষেপ করে। তো একটা সাউন্ড গ্রেনেড মারছিল, সেটা আমার ডান হাতের বাহুতে পড়ার সাথে সাথে সাউন্ড গ্রেনেডের যে আগুনের পুলকানিতে আমার এখানে পাঞ্জাবি ফুটো হয়ে যায় এবং আমার এই এই ডান পাশের যে কানটা সেটা বধির হয়ে যায়। তখন ওখান থেকে চিল্লাই বলি আপনারা এভাবে আক্রমণাত্মক হচ্ছেন কেন। আর আমার সামনে যারা আহত হয়েছিল, আমার ছোট ভাই, তারাও জুলাই অংশগ্রহণ করেছিল 24-এর, তাদের রক্ত পড়তেছিল। তখন আমি বলছিলাম যে তারা যেহেতু পরীক্ষার্থী তাদেরকে আপনারা ছেড়ে দেন, আর তাদেরকে যদি নিয়ে যান তাহলে তাদের জীবনটা হয়তো বা এখানে শেষ হয়ে যেতে পারে। পরীক্ষা যদি দিতে না পারে তাহলে তাদের জীবনে একটা অন্যরকম সিচুয়েশন তৈরি হবে। তাদেরকে যদি গ্রেপ্তার করা হয়, তাদের 2 দিন পর আবার পরীক্ষা, তাহলে তো তাদের জীবনটা এখানেও তো শেষ হয়ে যেতে পারে। আমি ওখানে কেন গিয়েছিলাম, আমি আসলে আন্দোলনের সমর্থনে যাইনি। আমি যখন খবর পেয়েছি যে যারা আমার সাথে জুলাইতে অংশগ্রহণ করেছে, আমার ছোট ভাইরা, চলমান এসএসসি পরীক্ষার্থী তারা যখন রক্তাক্ত হয়েছে এবং পুলিশ তাদেরকে ধরে নিয়ে যাচ্ছে, এই খবর যখন শুনে তখন আমি ছোট ভাইদের উদ্দেশ্য করে আমি ওখানে গিয়েছি।